বাংলার পুলিশ কি পরাধীন? শাসকের দলদাসের তকমা বিগত বেশ কয়েক বছর ধরেই এঁটে গিয়েছে পুলিশের গায়ে। বিরোধী থেকে বাংলার জনতা কারু সুরক্ষাই দিতে ব্যর্থ বাংলার পুলিশ। পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে সমাজের বিভিন্ন মহল থেকে। এবার সেই প্রশ্নটাই উস্কে দিলেন সদ্য পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধর। ঠিক কি বলেছেন তিনি বাংলার পুলিশের পরাধীনতা নিয়ে? যেভাবে ইলেকশন হয় এটা তো ঠিক নয়। আমি নিজে অবজারভার হিসাবে বিভিন্ন রাজ্যে দায়িত্ব পেয়ে দেখেছি, এরকমভাবে কোনো ইলেকশন হওয়া উচিত নয়। ইভেন কি নর্থ ইস্টের কোনো স্টেটেও এইভাবে ইলেকশন হয় না, যেখানে আমরা টেরোরিজম বা অন্যান্য কিছু খবর পাই। তো আমার মনে হয় যে ইলেকশনটা ইলেকশনের মতোই হওয়া উচিত। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাকে নির্বাচিত করবে তার সাথেই থাকা উচিত। জোর করে ক্ষমতা ধরে রাখা যায়। সন্দেশখালিতে তো দেখলেন কি হলো, মেয়েরা সমস্ত প্রতিরোধ ভেঙে দিল, যাদের ওপরে এত টর্চার হয়েছে। ক্ষমতা ধরে রাখি, কালকে যে কত বড় নিউটনের থার্ড ল কিন্তু সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাংলার পুলিশ নিজেরা যদি স্বাধীন করতে চায় স্বাধীন হবে, নাহলে যদি কেউ পরাধীনতার গ্লানিতে, ব্রিটিশরাও তো 200 বছর পরে চলে গেছিল, যদি ওরা চায় যে এইভাবেই চলবে। যত দিন যাচ্ছে খাকি উর্দি কেমন যেন তার গুরুত্ব হারাচ্ছে। না, এটি শুধুমাত্র একটি উড়িয়ে দেওয়া ভাবনা নয়। কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানো শেখ শাহজাহানের গুড বয় সার্টিফিকেট দিয়েছিলেন খোদ পুলিশ মন্ত্রী। ভানুমতির খেল দেখিয়ে দীর্ঘ 2 মাস পরে একদিন গ্রেফতার করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেদিনও শাহজাহানের মুখে ছিল বীরত্বের ছাপ। পুলিশের বোতামাটা জামার নিচে শান্তিতে শয়ান রূপটি আরও পরিষ্কার হয়ে গিয়েছিল। আদেশ পালন করতে হবে অক্ষরে অক্ষরে, নয়তো দেবাশিস ধর বা দময়ন্তী সেনের উদাহরণ তো রয়েছে। বকটুই গ্রামের থেকে থানার দূরত্ব 10 মিনিট। একের পর এক বাড়ি যখন জ্বলছে, ঝলসানো লাশ গুনতেও পুলিশ পৌঁছতে পারল না। বিশ্বাস করা কষ্টসাধ্য, কিন্তু এটাই সত্যি। রাতের অন্ধকারে এমন ভয়াবহ ঘটনা আমার আপনার বাংলার বুকে ঘটে যায়, আর এই অরাজকতা দেখে মুখ বন্ধ করে রাখে পুলিশ। অত্যাচারিতের পাশে না থেকে প্রোটেকশন দেয় অত্যাচারীকে। পশ্চিমবঙ্গের মানুষ ভয় বা আতঙ্কে বা পুলিশের মিথ্যে মামলার জন্য মুখ খুলতে পারে না। অদ্ভুত রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে শাসক দলের প্রতিনিধি হয়ে অনুব্রত মণ্ডলের মতো মানুষ অনায়াসে পুলিশকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতে পারে। পুলিশের ভূমিকা সেখানেও নীরব দর্শকের মতো। পুলিশি তৎপরতার সাম্প্রতিকতম উদাহরণ অবশ্যই সন্দেশখালি। রাতের অন্ধকারে পিঠে খাবার ইচ্ছের অনুঘটকের কাজ করে পুলিশ স্বয়ং। পুলিশের কাছেই অভিযোগ জানাতে ভয় পেত সেখানকার মানুষরা। রক্ষকই যে এখানে নেমেছে ভক্ষকের ভূমিকায়। আমজনতার সুরক্ষা পুলিশের দায়িত্ব, তবে তা বোধহয় শুধুই খাতায় কলমে। অসহায় পুলিশ এখন শুধুমাত্র হুকুম তামিল করতে জানে। আর অন্যদিকে চাকরি প্রার্থীরা যখন নিজেদের হকের চাকরি চাইতে রাজপথে নামে, তখন পুলিশের অতি সক্রিয়তার চোখে পড়ার মতো। হকের দিয়ে চাইতে গেলে পুলিশের বাধা অনেকটা সেই বিড়ালের মতো, যে নরম মাটিতে আঁচড় কাটতে সিদ্ধহস্ত। পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্টও। হাইকোর্টের বক্তব্য, আইনের শাসন পরিণত হয়েছে শাসকের আইনে। বারবার প্রশ্ন উঠছে। প্রশ্নগুলো কমন, কিন্তু উত্তর মেলানো যে অত সহজ নয়। একসময় পুলিশের অন্দরে থেকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে না পেরে তাই পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দেবাশিস ধর। বার্তা দেন ইংরেজদের 200 বছরের পরাধীনতার যেমন একদিন অবসান হয়েছিল, তেমনি কোনো শাসকের শাসনকালই চিরস্থায়ী নয়। ক্যালকাটা নিউজ।